হিল্লা বিবাহ হারাম, এটা জাহেলি কুপ্রথা, যৌন প্রথা। আল্লাহর নবী বলছেন, আবু আব্দি ইয়াজিদ বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। ইন্নী তালাকতু সালাসান, আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। রাসূল বলছেন, রাজিহা, তুমি তাকে ফেরত নাও। কাদ আলিমতু, আরে আমি জানি তুমি এক বৈঠকে 3 তালাক দিয়েছো, এটা আমি জানি, ফেরত নাও। আবু দাউদের 2146 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হয়। কয় তালাক? এক বৈঠকে যদি আপনি 100 তালাক দেন তবু কয় তালাক? আল্লাহ বলছেন, আর তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ রাজি তালাক হচ্ছে 2 বার। তালাক দেওয়ার শরঈ পদ্ধতি কি? আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হবে, সহবাস ছাড়াই 1 তালাক দিবেন। তালাক দেওয়ার সাথে সাথে পরবর্তী ঋতুবতী হওয়া পর্যন্ত আপনার স্ত্রী হারাম, 1 মাসের জন্য হারাম হয়ে গেল। দ্বিতীয় মাসে যখন আবার ঋতুবতী হওয়ার পরে পবিত্র হবে, দ্বিতীয় মাসে আরেক তালাক দিবেন, আরেক মাসের জন্য হারাম হয়ে গেল। তৃতীয় মাসের পূর্বেই তাকে আপনি ফেরত নিতে পারবেন। 2 তালাক দিয়েছেন, এখন ফেরত নেওয়ার সুযোগ আছে। কিন্তু তৃতীয় মাসে পবিত্র অবস্থায় যদি আরেক তালাক দিয়ে দেন, এই স্ত্রী এখন আপনার জন্য হারাম হয়ে গেছে। 3 মাসে 3 তালাক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কিন্তু শরীয়তকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, এক বৈঠকে 3 তালাক দিলেই একবারে তালাক হচ্ছে। আর ওই স্ত্রীকে হালাল করার জন্য আবার পাঠার সাথে বিবাহ দেওয়া লাগে। কি একটা জঘন্য, এরকম জঘন্য প্রথা ইসলামের মধ্যে থাকতে পারে না। ওই সময় কত লুচ্চা হুজুর বলছিল, ইস আমি যদি সুযোগটা পেতাম। কথা বুঝেননি? 2 ঘন্টার জন্য আমি যদি সুযোগটা পেতাম। শয়তান গেছে কত দূর, চিন্তা করতে পারছেন? শয়তান, এর নাম হচ্ছে শয়তান। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটা পাঠা সম্পর্কে খবর দিব না? ভাড়াটা ষাঁড়। তো সাহাবীরা বলেন ভাড়াটা ষাঁড় আবার কি? ভাড়াটা ষাঁড়, ভাড়াটা পাঠা, খবর দিব কি? ইবনে মাজাহ 1956 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, হুয়াল মুহাল্লিল, এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আরেকজনের স্ত্রীর সাথে, আরেকজনের স্ত্রীকে তার জন্য হালাল করার জন্য জিনায় লিপ্ত হয়, ও হলো ভাড়াটা ষাঁড়। লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা লাহু, যে হালালা করে, যার জন্য করে, উভয়ের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। নেককার, জঘন্য, বেহাইপনা। এই হিল্লা প্রথার সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নাই। সব মাযহাবের দোহাই দিয়ে, গোলামি দিয়ে চলছে। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করুন। আমিন। বলছিলাম, এই যে শয়তান ধোঁকা দিল, নেক্সট শুরুতে ধোঁকা দিল। বিশ্বাস করেন, আপনি যদি যেতেন, মহিলা রাজি হতো না। দাড়ি টুপি দেখে রাজি হয়েছে। আর একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের দাড়ি টুপি সব ঠিক থাকবে, একেবারে নগদ মানুষ, কিন্তু কলবটা হবে নগদ শয়তান। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই দাড়ি টুপিওয়ালা খানকার হুজুরি বলছে পীর ধরা লাগবে, এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। এই তখন সাধারণ মানুষ চিন্তা করে, সর্বনাশ, এ তো বিরাট হুজুর, এ তো ভুল বক্তব্য দিতে পারে না। আবার কোরআন থেকেই দলিল দিচ্ছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হয়ে যায় তার কোনো মুর্শিদ নাই। আরে খানকার পীর, এই শয়তান এই আয়াতটা অনুবাদ করে বলছেন, এই যে দেখো, আল্লাহ মুর্শিদের মুরিদ হতে বললেন।
মুর্শিদ শব্দ আসছে যে কোরআনে, কথা বুঝেননি? অমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যে পথভ্রষ্ট হয়েছে তাকে মুর্শিদের মুরিদ হতে হবে। মুর্শিদ সুপারিশ করে পাপ ক্ষমা করে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই যে কোরআন থেকে দলিল দিল। আর শ্রোতারাও তো ওই মহিলার মধ্যে যে না হুজুর দাড়ি টুপিওয়ালা এ তো খারাপ করতে পারে না। এই জন্য আমরা বলি পীরের যারা মুরিদ হয় এরা টাটকা বলদ, বলদ এরা বলদ। কোরআন থেকেই দলিল দিল। এখানে মুর্শিদ মানে পথ প্রদর্শক, এ কথা ঠিক, তবে এখানে এই মুর্শিদের অর্থ হচ্ছে হেদায়েত দানকারী। কি? কেননা এর পূর্বে আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত। আর যে পথভ্রষ্ট হয় তার কোনো মুর্শিদ নাই, মানে কি নাই? হেদায়েত দানকারী নাই। এখানে মুর্শিদ মানে হেদায়েত দানকারী। তো হেদায়েত দানকারী পীর না আল্লাহ? পৃথিবীর কোন নবী রাসূলদের ক্ষমতা নাই, ক্ষমতা ছিল না তার উম্মতকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেনি। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন ইয়া আম্মি, কি আদরের ডাক দেখেন। আম্মি বললে হতো চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাক ইনদাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করব। একবার শুধু বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সূরা কাসাসের 56 নম্বর আয়াত তখনই নাজিল করলো। আল্লাহ বল, শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো, কোলে কাকে করে মানুষ করেছে, বিপদে তোমাকে সহযোগিতা করেছে, তারই প্রেক্ষিতে তোমার দরদ উতলে পড়ছে, তুমি তাকে কালেমা পড়ে হেদায়েত দিবে? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আরে হেদায়েতের পাওয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা নাই তার চাচা তার উম্মতকে হেদায়েত দেওয়ার, সেখানে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা এই জাহেলিয়াতের নামে মানুষকে হেদায়েত দেওয়ার ভ্রান্ত যেই চক্রান্ত করছে, এই পীরতন্ত্র একটা জাহেলি ভণ্ডতন্ত্র ছাড়ার কিছুই না। আর যেখানে নবীর ক্ষমতা নাই তার কাকে হেদায়েত দেওয়ার? চাচাকে। সেখানে পীর কি করে মুরিদকে হেদায়েত দেয়? কথা বুঝেন নেব না? এই বক্তব্য যে দিবেন, কিন্তু পীর তো আগে আর একটা ফতোয়া মেরে দিতে না, নবীদের চাইতে পীরের মর্যাদা অনেক বেশি। কাজেই মুহাম্মদ হেদায়েত দিতে নাও পারলে পীর হেদায়েত দিতে পারে। বায়জিদ বোস্তামীকে ভক্তি করেন, লালন শাহকে ভক্তি করেন। আরে বায়জিদ বোস্তামী নিজেই বলছেন লি ওয়াই আরফু মিন ওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চাইতে বড়। এটা বায়জিদ বোস্তামীর আকীদা। মাওসাত রাদ্দালা সুফিয়া 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠায় এই বক্তব্য আসছে। মানে শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য যত ফন্দি আটা যায় সব এঁটে গেছে। মানুষকে এখন তাওহীদ বোঝানো খুবই কঠিন, খুবই কঠিন। মানুষ মানে শিরক করছে তাওহীদ মনে করে, যেটাই মনে হয় তাওহীদ। মানুষকে শয়তান ধোঁকায় ফেলেছে। আশ্চর্য কথা, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া, কোন গাউস কুতুব মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষকে হেদায়েত দিতে পারে না, মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না। এদেশের মানুষের ভ্রান্ত আকীদাই এটা যে পীরের দরগায় দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, পীরের মুরিদ হলে পীর সব পাপ ক্ষমা করতে পারে। অথচ আল্লাহ বলছেন ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমাকারী আছে? এটা আল্লাহ বলছেন সূরা ইমরানের 135 আয়াত। আল্লাহ ছাড়া কেউ কি কোনো পাপ ক্ষমা করতে পারে না?